আলাইকুম হুজুর, শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আলহামদুলিল্লাহ ভাই, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, মহাপরাক্রমশালী, নেহায়েত রহমওয়ালা ও মহৎ করুণাওয়ালা, যিনি পরম করুণাময়, তার নামে শুরু করছি আজকের সবক। আজকে আমি আপনাদের দুটো সবক পড়াবো। আগে সবক নম্বর 13টা বলে নেই। সবক নম্বর 13, সবক নম্বর 13 হচ্ছে আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা, আল্লাহ শব্দের কায়দা মানে হলো কখন আমরা আল্লাহ পড়বো আর কখন আমরা আল্লাহ বলবো। তাহলে কি বুঝলাম? আল্লাহ শব্দের কায়দা মানে কখন লামটাকে আমরা পুর পড়বো আর কখন এই আল্লাহ শব্দের লামকে আমরা বারিক পড়বো। কখন কখন আমরা লাম শব্দকে পুর পড়বো ল, আর কখন লা পড়বো আল্লাহর শব্দকে, সেটির কায়দা জানবো। মাত্র 5 মিনিট সময় দেন, হয়ে যাবে। আল্লাহ যে শব্দটি, এদিকে ধ্যান দেন ভাই। আল্লাহ শব্দটির ডান দিকে যদি জাবার বা পেশ থাকে, রয়ের মতো পুরো, আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার বা পেশ থাকে তাহলে ল পড়বো, আর যদি জের থাকে তাহলে লা পড়বো। যেমন এখানে দেখেন, এই আল্লাহ শব্দটি, এই আছে আল্লাহ শব্দ, তার ডান দিকে দেখেন এই জাবারওয়ালা শব্দ এসছে। ভালো করে সবাই লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন, দেখেন এই আল্লাহ শব্দ, তার ডান দিকে জাবারওয়ালা শব্দ এসছে। এরকমই যদি আল্লাহ শব্দের আগে জাবার আসে, অথবা এই দেখেন আল্লাহ শব্দ এসছে তার আগে পেশ এসছে, এই পেশ এসছে, যদি আল্লাহ শব্দের আগে জাবার বা পেশ আসে তাহলে আল্লাহ শব্দকে আমরা ল পড়বো। যেমন এই লাল্ল, তুল্ল, কুল্ল, নাল্ল, তাহলে আমরা কি পড়বো? ল পড়বো। আর যদি জের আসে তাহলে আমরা লা পড়বো। দেখেন, নিল্লা, লিল্লা, রিল্লা, বিল্লা, তিল্লা, সিল্লা, জিল্লা, যাই বলি না কেন, সব আমরা কি করব? লা পড়বো। তাহলে আগে যে আল্লাহ শব্দের আগে জের থাকলে লা, আর জাবার পেশ থাকলে ল। তাহলে চলেন আমি বানান করে একবার বুঝিয়ে দিচ্ছি। ভালো করে দেখেন, এই কফ আলিফ জাবার ক, আলিফ মাদ্দা হয়ে গেল ক। এখানে দেখেন তাসদিদ ওয়ালা অক্ষর, এটি কেমন পড়তে হয়? আগের অক্ষরের সঙ্গে একবার মিলাতে হবে, আর একবার একা একা পড়তে হবে। কি বললাম? একবার আগের অক্ষরের সঙ্গে মিলাতে হবে, তাহলে লাম, লাম জাবার লাল। আবার একবার একা একা, লাম খাড়া জাবার ল, লাল, ল, অ, লাল, ল, হাফেশ হু, অ, লাল, ল, হু, অ, লাল, ল, হু। তাহলে কি করে পড়লাম? আবার একবার বলে দিচ্ছি। এটা ক যেমন আছে তেমন, তাসদিদ ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে একবার মিলাতে হবে, তাহলে লাম, আর লাম জাবার লাল, লাম, লাম জাবার লাল। আর একবার নিজে নিজে পড়তে হবে, লাম খাড়া জাবার ল, লাল, ল, হাফেশ হু। ল কেন হলো? এ আল্লাহ শব্দের আগে জাবার এসছে তাই ল হয়েছে। আমি একবার সমস্তগুলো রিডিং বলে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা বলেন, তারপরে পড়া ধরবো। আল্লাহু ইন্নাল্লাহা হুদুদুল্লাহি
খলকুল্লাহি, দীনিল্লাহি, আমরিল্লাহি। জি ভাই, এইবার আমি পড়া ধরবো। সবক শেষ, পড়া সবাইকে ধরবো এখন। চলেন ভাই, শুরু করি। আব্দুল মালিক ভাই, আপনি বলেন তো দেখি, আব্দুল মালিক ভাই। जी अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পড়া বুঝতে পেরেছেন? প্রথমে বলেন। जी जी इंशाल्लाह। মাশাআল্লাহ। তাহলে বানান করেন এটি। قال الله। काफ अलिफ মাশাআল্লাহ। जबर का। আচ্ছা, এই ল কেন বললেন? लाम এটি আপনি এই ল কেন পড়লেন? লা কেন হলো না? लो लाम जियर आगे जबर আছে আল্লাহর আগে জবর আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন। আল্লাহর আগে জাবার আছে, তাহলে কি জবর হলো? আছে। ক্বাল লো আল্লাহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, قال জি। الله। শুনে শান্তি পেলাম। আবু তাহের ভাই আপনি বলেন, আবু তাহের ভাই আপনি পড়েন। हाँ तो चले। জি ভাই, এটি পড়েন। इन्नल्लाह ইন্নাল্লাহ। इन्नल्लाह ল ল ল পুটি কারণে তারপর আল্লাহ শব্দান্তে যাবার আছে। জি, ইন্নাল্লাহ। মাশাআল্লাহ, আপনিও খুব সুন্দর পড়েছেন। কেউ একজন বানান করে দেন। আচ্ছা, আবু আরেকটা তাহের ভাই বানান বলবো করেন। আবু তাহের ভাই বানান করেন। আবু তাহের ভাই বানান করেন কোনটা? এটি হ্যাঁ, হামজাজের ই, হামজা নুন নুন। লাম হামজা যাবার, নুন লাম, হামজা নুন জের ইন, তাসদিদ আগে আগে ধরে নেবে একটার সাথে। হামজা নুনজের ইন। হ্যাঁ, নুন আচ্ছা। লাম জাবার নাল। তাসদিদের উপর আগে একবার ডানের ডানের সঙ্গে একবার নিজে। জি, বলেন। তো হামজা নুনজের ইন, হামজা নুন ইন, নুন যাবার নাল, ইন্নাল, লাম খারা যাবার লা, ইন্নাল্লাহ, হা যাবার হা, ইন্নাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া বলেছেন আপনি। আক্তার ভাই আপনি আসেন, আক্তার ভাই। আক্তার ভাই আপনি আসেন। হ্যাঁ বলেন। জি ভাই, এটি পড়েন, বানান করে পড়বেন। পড়েন। হুদাল্লাহু। উহুম, বানান করতে বলেছি আমি, আপনি কেন রিডিং পড়ছেন? রিডিং ভুল হবেই, বানান করেন। হু হপেশ হু, দাল দা- হপেশ দু। হুদু। হুদু। হু টান দিচ্ছেন কেন? হুদু। হু টান হবে না, দু টান হুদু। হবে। হুদু। হুদু। জি। তারপরে দাল লাম পেশ দুল। আল্লাহি। হুদু দুল লা কেন বলছেন ভাই? আগে পেশ এসছে। হুদু। 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 দু আল্লাহি। হুদুদুল্লাহি। ল বলেন, হুদুদুল্ল। হুদুদুল্লাহি। মাশাআল্লাহ। জি ভাই, আনোয়ার মল্লিক ভাই আপনি আসেন। জি হুজুর, আপনি বলেন। জি ভাই, আপনি পড়া বুঝতে পেরেছেন? হ্যাঁ, মোটামুটি বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, তাহলে আপনি প্রথমটি পড়েন। কফ লাম জবর ক, কফ আলিফ লাম জবর ক। জবর লা। কফ লাম 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 কফ জবর আলিফ লাল। জবর ক, লাম জবর লা। লাম লাম জবর ক লাল। লা। লাম লাম লামটা এসে ধরবে তো, তাসদিদ ধরে নিতে হবে। লাম লাম জবর লাল। ক লাম লাল। লাম লাম জবর লাল। ক লাল। লহু। লাহু। জি। ক্বালা আল্লাহু। আনোয়ার হোসেন ভাই আপনি কল আসেন। লাহু। আনোয়ার হোসেন ভাই আপনি বলেন। জি হুজুর। জি ভাই, আপনি এটি পড়েন। পড়েন। জিম লাম যাবার, জিম জিম নয়, লাম যাবার জল, খ লাম না জাবার খল। খল, খ লাম যাবার খল, কপ, কপ লাম পেশ কুল, কুল। খল কুল। খল, খল
খলকুল জি লাম খাড়া যাবার লা লা নয়, লা নয়, লা, খলকুল লা একদম হবে না এই জায়গায়। এখানে কি হবে? ল। লাম খাড়া দাবার ল বলতে হবে, আগে পেশ এসছে, আগে পেশ এসছে, লাম খাড়া দাবার ল। লাম খাড়া যাবার ল কল কুল ল, কল খল কুল। কুল্ল কুল্ল হাজের হি কুল্লহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আশরাফুল মমিন ভাই, আপনি আসেন। আশরাফুল মমিন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি এটি পড়েন। দা ইয়া জবর দি, দাল নুন ইয়াজের, নুন জের নি। দাল ইয়াজের দি, আর নি নুনটা লামের সঙ্গে নি ধরবে তো, এটা তাসদিদ আগের অক্ষর সাথে ধরবে। ও নুন 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 লাম নুন জের নীল। লাম জের নীল। জি। হু লাম জবর লা, হি হাজের হি। দি নীল। লাহি। লা কেন বললেন আমাকে বলে বোঝান। ও দিন দি নীল লাহি। ল কেন বলছেন বোঝান। আপনি যেটা বলবেন, ল হোক বা লা হোক, কেন হবে? ল যদি হয় তো কেন হবে, আর লা যদি হয় তো কেন হবে? আপনি প্রথমে বলেন ল হবে না লা হবে। এটা খাড়া খাড়া যাবার আছে, এই জন্য হবে। জের আছে। জি, জের আছে তো বুঝতে পেরেছি, কোনটা হবে আগে বলেন, লা হবে না ল হবে? লা হবে, এই দিনী আল্লাহি হবে না হুজুর? বলেন ভাই। লাহি হবে। দিনী দিনী আল্লাহি। জি, দিনিল্লাহি, মাশাআল্লাহ, লা হবে। লাটা কেন হবে? লা হবে। লা জের আছে হবে। এই জন্য কারণ হবে। জি। উপরে আগে জের সাকিন আছে। সাকিন আছে তো। আল্লাহ সাকিন নয়, জের, জের ভাই, জের বলবো। আছে। হ্যাঁ যে জের আছে, বারিক হবে, বারিক। বারিক বারিক হবে, হবে কারণ উপরে মাশাআল্লাহ। খাড়া জের আছে। জি ভাই, তাহলে জেরের কারণে এখানে জি। লামটা বারিক পড়তে হবে। জি ভাই, তাহলে চলেন। আচ্ছা, তাহলে মোটামুটি আরো একটা ধরি, আরো একজনকে ধরি। আচ্ছা, বাবুল ইসলাম ভাই, বাবুল ইসলাম ভাই, আপনি কি করছেন ভাই দেখি একটু। বাবুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে, বাদ দেন। আচ্ছা, একটা কথা বলি, এটি পড়া সবাইকেই ধরবো, তার আগে আমি হুজুর, সবক আমি একটা কথা বলছিলাম। বলেন ভাই। ইন্নাল্লাহ হাটা, হুজুর আজকে আমার এইটা আবার লেট হয়ে গেছে হুজুর। এক এইটা মিনিট, এক, উচ্চারণটা শুনুন না। বলেন হামজা আপনার কথা কেটে হুজুর কেটে আসছে। ইন, নুন যাবার নাটার হবে না কেন? বলছি হামজা নুন যাবার ইন, নুন যাবার নাটার হবে না? কি করে হবে? নুন, তার আগে তাসদিদ এই ওয়ালা অক্ষর আরো একটি আছে, এটি ওই নাকে ধরে নেবে। হ্যাঁ, হামজা নুন জাবার ইন, এইটা আর না, নুন হ্যাঁ, লাম জাবার নাল, ওই নুন জাবার না যেটি, সেটি লামের সঙ্গে ধরে নেবে। ইন নাল। ফের আবার লাম আচ্ছা, খাড়া যাবার লা। ইন, লাম খাড়া যাবার ল। আচ্ছা। ইন নাল ল। নুন যাবার নাটার হবে না তখন, তাই তো? জি, তখন যখনই ওই নাল পাঁচার হবে। একটা তাসদিদ থাকবে। জি। আচ্ছা, আচ্ছা ভাই, আমি এইটাই আর কি বুঝতে আর ঠিক আছে, চেয়েছিলাম। একটা কথা বলি শোনেন। এই সমগ্র পড়াটি সবাইকে পড়া ধরবো, তার আগে আমি সবক নম্বর 14, খুবই সহজ, আপনাদের পড়ানো হয়ে গিয়েছে, আমি পড়িয়ে দিয়েছি, আমি বলে দিয়েছিলাম ওখানে পড়াবো না, শুধুমাত্র বলে দেবো একবার, বলেছিলাম। তাহলে সেটা কি বলেন তো, কার মনে আছে? বলি, র সাকিনে বলে দিয়েছিলাম, তাসদিদে বলে দিয়েছিলাম, র সাকিনে বলে দিয়েছিলাম, কে বলতে পারবেন? হুজুর আ- আমি বলতে পারবো। আমি জি বলতে ভাই, পারবো হুজুর। মনিরুল ইসলাম ভাই বলেন। হুজুর দু জবর দু জের দু পেশকে তানমিন মা- বলে, এটা পড়া বলে মাশাল্লাহ, বলেছে। মাশাল্লাহ, তাহলে চলেন সবক এগিয়ে দেবো। তাহলে আমরা এখানে কি জানলাম? সবক নম্বর 14, তানভিন। তানভিন মানে কি? দু জাবার, দু জের, আর দু পেশ, একে আমরা বলবো তানভিন। তানবিন মানে নাকের মধ্যে আওয়াজকে তানবিন বলে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা বলেছিলাম নুন সাকিন। আচ্ছা, নুন কখন সাকিন হয় কে বলতে পারবেন বলেন দেখি। পড়ানো হয়ে গিয়েছে, নুন সাকিন পড়ানো হয়ে গিয়েছে, বলেন কে বলতে পারবেন নুন কখন সাকিন হবে? নুন সাকিন কাকে বলবো? হুজুর আমি বলবো। জি ভাই বলেন। হ্যাঁ, হুজুর যখন যখন ডবল কোনো হয় উপরে, তখন। জি, উপরে যখন, আক্তার ভাই ঠিকই বলেছেন, মনিরুল ভাই বলেন। হ্যাঁ, উপরে যখন কোনো তানমিন আসে, পাশের অক্ষরের সঙ্গে জুড়ে না, মিল পাশের, মিলাইতে হবে।
জি, জজম বা সুকুন আসে যখন নুনের উপরে যখন দুজন বা জজম, শকুন যখন নুনের উপরে জজম বা সুকুন আসবে, তাই না? শকুন আসে আসে তাকে হ্যাঁ আর নুন ডান সাকিন সাইডের বলবো, ওপরের সঙ্গে মিলে পড়াকে মিলিয়ে পড়বো, তাকে নুন একে সাকিন। নুন সাকিন বলে। তো আমরা পড়েছিলাম আগে নুন ইয়া সাকিন। সাকিন, বা সাকিন, তা সাকিন, সা সাকিন সব পড়া হয়ে গিয়েছে। নুন সাকিনটাও পড়া হয়ে গিয়েছিল, আমি বলেছিলাম এগুলো পড়া হয়ে গেছে মানে পরে আরো একবার আসবে, সেখানে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। তাহলে আমরা আগের পড়া পড়ছি, যদি নুনের উপরে জজম বা সুকুন থাকে তাকে আমরা নুন সাকিন বলি, পড়ানো হয়ে গিয়েছে। আর তানবিনটা পড়ানো হয়ে গিয়েছে, আরো একবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে তানবিন কাকে বলবো? দুজাবার দুজের দু পেশকে। পড়বো কেমন করে ভালো করে দেখেন, পড়বো কেমন করে, জাবারকে কেমন করে পড়বো? যত তোমার আন হামজা দু জাবার আন, বা দু জাবার বান, হ্যাঁ তা দু জাবার তান, হ্যাঁ সা দু জাবার সান। हम আর सादिया দুজেরকে सान কেমন পড়বো? হামজা দুজের ইন, বা দুজের বিন, তা বাদুদের দুজের দিন দিন, সা বাদুদের তিন দুজের সিন। সে দুদের সাদুদের সিন আর দু हम পেশকে जब पेश কেমন পড়বো? হামজা দু পেশ উন, हम আমরা जब বা দুবার দু উন পেশ গুড, তা বেদুয়ার দু বুন পেশ তুন। साद पेश কুন জি ভাই, সাদুপের সুন মাশাআল্লাহ, সবাই তার মানে বুঝতে পেরেছেন। আর নুন সাকিনকে কেমন করে পড়বো দেখেন, হুজুর নুন সাকিন হুজুর কেমন করে হুজুর পড়ছি। হুজুর হামজা দু পেশ আর উন, দু পেস্টের নিচে কোনোদিন আসবে? জি দু পেশের, দু পেস্টে যেমন ওপরে আছে নিচে কোনোদিন আসবে? জি না, দু পেস্টে আসবে না। জি না, দু পেশ উপরে পড়ায় পড়ায়, ওই জাবার জের পেশ। পড়ায় যেমন তার দু পেশ তুন, তার জি, দু পেশ তিন হবে, নিচে আসবে না আসবে না? নিচে তা দুজের তিন হুজুর হবে, তা পেশটা দুজের একটা তিন হবে। হ্যাঁ আসবে তো। হ্যাঁ জি, এই তা এই দুজের তিন হবে। পেশ আসবে। জাবার যেমন তা দু বাদুর জাবার, বিন। এক মিনিট এক মিনিট, হ্যাঁ সবাই মিলে বলবেন না। তা দু জাবার তান, নিচেই যখন হুম হবে তা দুজের তিন, নিচে আসবে তা তিন দুজের তিন, এই নিচে চলে এলো। হ্যাঁ তারপর হবে উপরে আবার তা হ্যাঁ দুপেশ তুন। তুন জি, এই এই তো দেখাচ্ছি, দেখেন না, এখানে দেখেন। হ্যাঁ আর তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই, তানবিনের যেমন উচ্চারণ হবে নুন সাকিনের তেমন উচ্চারণ। তা দু জাবার তান, আর তা নুন তান জাবার তান। বুঝতে তান তান পেরেছেন? তুন তা দু তান জাবার তান, আবার তা নুন তান জাবার তান। তান তান তান। তা দুজের তিন, আবার তা নুন জের তিন তান তিন। দুদের তিন তিন জি, আবার তা দু পেশ তুন, তা নুন পেশ তুন পেশ তুন। তুন জি, তুন মাশাআল্লাহ। জি ভাই, তাহলে সবাই বুঝতে পেরেছেন? তাহলে চলেন, ওখানে পড়া ধরছিলাম, ওখানে চলেন, এখানেও পড়া ধরবো, ওটা আগে ধরে নি, পরের জুমটা কি ওটা পড়া ধরবো, চলেন। কত দূর পর্যন্ত পড়া ধরা হয়েছিল? আচ্ছা দেখি কত দূর হামজা পর্যন্ত। আচ্ছা, জবর ফিরোজ আহমেদ ঢালি ভাই আপনি আসেন। ফিরোজ হামজা ভাই মিউট করেন, জবর মিউট করেন হা। ভাই, মিউট করেন। ফিরোজ হুজুর আমি আহমেদ, রাস্তায় আছি, আমি পরে পড়া দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই, আপনি রাস্তাতে বাড়িতে এসে পড়া দেবেন। আচ্ছা, গোলাপ শেখ ভাই আপনি পড়া বলেন। গোলাপ শেখ ভাই, জি গোলাপ শেখ আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। জি ভাই আপনি এটি পড়েন, বানান করেন। আমরিল্লাহ। হামজা মাশাআল্লাহ, নুন জবর আন। খুব সুন্দর বলেছেন, আর খুব সুন্দর র বলেছেন। লাম যে রিল। লাম খারা জবর লা। হাজের হি। আচ্ছা আপনি লা কেন বললেন? আমরিল্লাহি। আচ্ছা আপনি লা কেন পড়লেন? আল্লাহ শব্দের ডাইনে জের আছে। জি, এটা পাতলা হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হাবল শেখ ভাই আপনি আসেন, হাবল শেখ ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আপনি পড়েন শেষেরটি। হামজা মিম জবর আ। আম, আম রজের রি। র লামজের রিল, র লামজের রিল, র লামজের রিল। আম রিল, হা। আম রিল। আমরিল। লাম খাড়া যাবার লা, আমরিল। নাম খারা জবর লা। হাজের হি। আমরিল। আমরিল্লাহ আমরিল্লাহি। আল্লাহ ইমরান আমরিল্লাহ। ভাই, আমরিল্লাহি ইমরান ভাই আপনি আসেন, ইমরান ভাই। বলেন। ভাই যেটি গোল দাগ দেওয়া আছে ওটি পড়েন। আলহামদুলিল্লাহি মাশাআল্লাহ। সারিজুল শেখ ভাই আপনি আসেন।
বলেন হুজুর। জি ভাই, পড়েন। কোনটি? যেটি গোল দাগ দেওয়া আছে লাল কালার। আমি তো এমনি 3-4 দিন ক্লাস করা হয়নি, এমনি আমার শরীর খারাপ ছিল এই জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এক কাজ কবে? করবেন, আপনি তাহলে এই ভিডিওগুলি দেখে ভালো করে সবক তৈরি করে নেবেন, ঠিক আছে ভাই? আগের সবকগুলো তৈরি করবেন। হুম। আপনার যে সবকগুলো ছেড়ে গিয়েছে সেগুলো আপনি জানাতে পারেন সাপোর্ট অ্যাডমিনে যে আমার এই সবকগুলো ছেড়ে গিয়েছে। সেখান থেকে কোনো উত্তর পান কি দেখেন যে আলাদাভাবে ক্লাস করিয়ে দেওয়ার বা কিছু। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে। জি, ওই একটা জিনিস একটু জানতে চাইছিলাম। বলেন ভাই, কেন জানবেন না, বলেন। আমি বলছি হুজুর, প্রথম লাইনে দ্বিতীয় পড়াটা, জি মানে হামজা হামজা নুন যে ইন যেটা আছে, এটা এখানে ডবল, ওই দাঁতওয়ালা তসদিদ ডবল আছে, তো ওটা কিভাবে পড়বো হুজুর? তার সঙ্গে কিভাবে করে নেবো একটু যদি ভেঙে বলে দিতেন। জি, হামজা নুন জের ইন, আবার এখানেও তাসদিদ, হুম তাহলে এটাও এর ধরবে। তাহলে নুন একটা যাবার বাকি আছে, তো দেখেন হামজা নুন জের হুম হয়ে গিয়েছে, আবার নুনের একটা যাবার বাকি আছে। হুম তাহলে এই জাবারটা এর হুম সঙ্গে ধরবে, লামে এই লামের সঙ্গে ধরবে। ইন, আবার নুন লাম জাবার নাল, নুন লাম জাবার নাল, এই নুনের জাবারটা এই এখানে না, লামের সাথে চলে এলো। নুন লাম জাবার নাল, ইন নাল, না, লাম খাড়া জাবার ল, ইন না, নাল ল। বুঝে এসছে এবার? না হুজুর, আর একটা একটা মিনিট তুমি। বলেন বলেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, হামজা বলেন। যেহেতু এখানে ডবল দাঁত আছে, তাহলে তো ডবল এখানে পড়তে হবে। নুনের উপরে যেহেতু তাসদিদ আছে। জি, নুন ডবল দুই হচ্ছে, নুন ডাবল হচ্ছে, দেখেন একবার। ইন একবার হ্যাঁ নুন হলো, আবার নাল একবার নুন হলো। হ্যাঁ, জি, নাহলে তারপর। একবার নুন হলো। কিন্তু এখানে তো, এখানে তসবি আছে তো, মানে এটি 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 তসবি আছে তো এখানে। এখানেও দুবার হচ্ছে নাল, নিচেও তসবি নালের আছে। নালের নালের ল, দেখেন নালের ল, আবার ফের খাড়া লয়ের খাড়া যাবার ল। ইন নাল, ওখানে একবার নাল লাম উচ্চারণ হয়ে যাচ্ছে, তারপর আবার ল খাড়া যাবার ল। ইন নাল ল, একবার লাম উচ্চারণ হয়ে যাচ্ছে, ভালো হুম করে খেয়াল করেন। ইন নাল, ইন, ইন হয়ে গেল। ইন একবার একটা নুন উচ্চারণ হয়ে গেল। আর নালে নুন এবং লাম হুম দুজন আছে, তাহলে ওখানে একটা লাম হয়ে গেল, আবার নুনও হয়ে গেল। একটা লাম বাকি আছে, তাহলে লাম খাড়া যাবার ল, ইন নাল ল। এবার বুঝতে পেরেছেন তো? আমি বাংলাতে লিখে দিচ্ছি, ভালো করে দেখেন। প্রথমে এই ইন, তাহলে এখানে এই নুন একটা হয়ে গেল, বুঝতে পেরেছেন? এই দন্তের একটা নুন হয়ে গেল, ইন, আবার এই নুন, তাহলে এই একটা নুন হলো ইন, আর এই একটা নুন হলো নালের ন, তাহলে দুটো নুন এখানে হয়ে গেল। হুম আর এখানে দেখেন এই লামের হুম একটা লাম, এই নাল ধরে নিয়েছে, ইন নাল। আবার দেখেন আরো হুম একটি লাম, ইন নাল, এই ল হয়ে গেল, ইন নাল ল। দেখেন নুন দুবার উচ্চারণ হলো, জি লাম দুবার হুজুর, উচ্চারণ হলো। এবার বুঝতে পেরেছেন? নাম দুবার আছে। জি হুজুর। জি ইন্নাল্লাহ। জি হুজুর। জি। আচ্ছা, জাহিদুল ভাই আপনি পড়েন। আল্লাহ। জাহিদুল ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম স্যার। জাহিদুল ভাই পড়েন না, এটি পড়েন। হামজাজের ই, নুন লাম জবর নাল, ইন্নাল, হাজ লাম খারজ জবর লা, ইন্নাল হা, হা জবর হা, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ হবে, ল হবে, আগে যাবার এসছে ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ। জি। আচ্ছা, মাহবুব আলম ভাই আপনি বলেন, মাহবুব আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আপনি এটি পড়েন। দায়াজের দি, দায়াজের দি, নুন লামজের নীল, লাম খারা জাবর লা, হামজা জের হি, দিনিল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। মাসফুল আলম ভাই আপনি বলেন। মাসফুল আলম ভাই এটি পড়েন। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই আপনি পড়েন তো এটি। মনিরুল ইসলাম ভাই এটি পড়েন। কোনটা? হা পেশ হু, দাল ও পেশ দু, হু দু, দাল লাম পেশ দু, লাম দুল, খারা জবর লা,
দুল দুল দুল্লার দুল দুল্ল দুল্লা হাজের হি দুল্লাহি দুল্লাহি। দুল্লাহি। নজরুল ইসলাম ভাই আপনি পড়েন তো এটি। অ এই খল হামজার খল, অলাম কফ খল, কফ লাম পেশ কুল, খলকুল্লাহি। ও, লা কেন বললেন? এইবারে তো আপনি ভুল বলে ফেলেছেন। সব ঠিক বলে এসছে। ল হবে, আগে পেশ এসছে, এটি মাথায় খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, খলকুল খাওয়া যাবে। লহি, জি। খল আচ্ছা, সারজু শেখ ভাই, খলকুল্লাহু। সারজু শেখ ভাই আপনি বলেন। হুম, জি হুজুর। জি ভাই, আপনি এটি পড়েন, সারজু শেখ ভাই। হুম, হামজা মিম জবর আম, রা 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 লাম জের লি, আমরি, লা খারা জবর লা, আমরিল লাহি, আমরিল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, সিরাজ শেখ ভাই আপনি পড়েন, বলেন হুজুর। শেষেরটি পড়েন। হামজা মিম জবর, হামজা মিম জবর আম, র লাম জের দিল, আমরিল, লাম খাড়া জবর লা, আমরিল্লা, হাজের হি, আমরিল্লাহি। মাশাআল্লাহ। শামসুদ্দিন ভাই আপনি পড়েন। জি হুজুর। হামরিল্লাহি। এটি পড়েন। আহ, দাল দালিয়া যে দালিয়া যে দি 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 নুন 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 নুনি নুন লাম যে লিল দা দি দিনিল, দা- দিনিল। দিল দিনিল লা লাহি মাশাআল্লাহ। দিনি আল্লাহি। দিনিল্লাহি, দিনিল্লাহি দিনিল্লাহি, মাশাআল্লাহ। লাহি বারিক। আচ্ছা ভাই, পুরোটা পড়বেন কে? রাইজ হ্যান্ড করেন ভাই, পুরোটা কে পড়বেন? একজন বলেন যিনি পুরোটা পড়বেন সহি শুদ্ধ করে, সবাই শুনবেন। আমি পড়বো, জি আমি পড়ব। হুজুর। পারবো। মাহবুব আলম ভাই বলছেন আমি পড়বো। নজরুল ইসলাম জি ভাই হুজুর। বলছেন আমি পড়বো। হুম হুম। আর কেউ আছেন? আবু তাহের ভাই বলছেন আমি পড়বো। আচ্ছা, তাহলে আমি তিনজনের নাম লিখে নেই। একদিন একজনকে একজনকে একটা করে পুরো পড়তে বলবো। 1 মিনিট দাঁড়ান। মাহবুব আলম ভাই, জি হুজুর। ভাই আপনি প্রথম 2 লাইন পড়েন, বানান করবেন না, রিডিং পড়বেন। জি হুজুর। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله قال الله إن মাশাআল্লাহ, الله إن الله মাশাআল্লাহ, حدود الله মাশাআল্লাহ, خلق الله। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, নজরুল ইসলাম ভাই, বলুন। নজরুল ইসলাম ভাই, জি ভাই আপনি শেষের 2 লাইন হ্যাঁ, বলেন। বলুন। দিনিল্লাহি, আমরিল্লাহি, তার উপরের লাইনটা বলেন। খল খলকুল্লাহি, তারপরে হুদ হুদুল্লাহি, লা কেন বললেন? হুদুদুল্লাহি। হুদুল্লাহি, মাশাআল্লাহ। আবু তাহের ভাই আপনি পড়েন শুরু থেকে। হুদুদুল্লাহি, খালকুল্লাহি, আবু তাহের ভাই পড়েন, আমরিল্লাহি, হ্যাঁ, কোনটা? আমরিল্লাহি। প্রথম লাইনটি পড়েন। প্রথম প্রেমটা। হ্যাঁ, কালুল্লাহি, ক্বালাল্লাহু, ক্বালাল্লাহ। কালুল্লাহি, ল লহি, হি কোথায়? লাহি, হু।
লহু। হু হো, আচ্ছা, জি, হো। তারপরে এটি পড়েন। তারপরে নি নুন ইন ইন্নিল ইন্নিল ইন্নাল ইন্নাল ইন্নিল্লাহি ইন্নাল্লাহা। ইন্নাল্লাহি হি কোথায়? ইন্নাল্লাহি ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা 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 মাশাআল্লাহ, চলেন ভাই। ইন্নাল্লাহা জি ভাই, একবার আমি পড়িয়ে দিচ্ছি সম্পূর্ণটি, সবাই ধ্যান দিয়ে শুনে নেন। এবার দ্বিতীয় সবকের পড়াটি ধরবো। قال الله قال الله إن الله حدود الله خلق الله دين الله أمر الله। চলেন ভাই, আজকের আমরা দ্বিতীয় নম্বর যে সবকটি পড়েছিলাম, হামজা দুজাবার হুজুর আন একটু বান একটু তান। শুনুন হুজুর, বলেন। হুজুর একটু শুনুন, হ্যাঁ, বলেন বলেন একটু বলেন। একটু নিচে নামান এটা। হুজুর এখানে আল্লাহর নামের এখানে তাহলে হামজার একটা লাম কি আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে জি, অবশ্যই পড়ার সময়? অবশ্যই। বলেন। বলছি হুজুর যে আল্লাহ নামের আল্লাহ আল্লাহ নামের নামের আলিফ আগে লাম, আমরা একটা আবার বলছি, আল্লাহ নামের আলিফ লাম বাদ যায়। বুঝতে পেরেছেন? আরো একটি কায়দা আপনারা পরে পড়বেন, জি, সেটি এখানে পড়িয়ে দেব, অনেক চাপ হয়ে যাবে। এই আলিফ লামের কায়দা হালকা একটু পরে বুঝিয়ে দেন পরে আসবে, মানে এই পড়িয়ে দিন কায়দাটা। না, পড়িয়ে দিন, হুজুর একটু পড়িয়ে দিন, বুঝিয়ে এখানটা দিলে একটু বুঝতে পারা বুঝিয়ে যাবে। রাখলে আপনার সুবিধা হবে ওইদিকে যে হ্যাঁ। না, আপনাদের মাথায় চাপ হয়ে যাবে, আমার কোনো অসুবিধা আছে? না বলুন না, জি, বলছি দ্বিতীয়বার শোনেন। আর একবার বলবেন। হ্যাঁ, বলে দিচ্ছি। কিছু 15টি এমন অক্ষর আছে, যেই অক্ষরের আগে আলিফ আর লাম যদি আসে, তাহলে সেই আলিফ লামকে বাদ দিয়ে সেই অক্ষরটি পড়তে হয়। আর সেই 15টি অক্ষরের মধ্যে একটি হচ্ছে লাম। এই লামের আগে যদি আলিফ লাম আসে, কি বললাম? লামের আগে যদি আলিফ, এই আলিফলাম লামের আগে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফ লাম উভয়কে বাদ দিয়ে এই লামকে তখন পড়তে হবে। বুঝতে পেরেছেন? একে বলা হয় হরফে শামসি। একে বলে হরফে শামসি। থামছে। বুঝতে পেরেছেন? জি, এটা পরে আসবে। তাহলে কি বললাম? এমন 15টি অক্ষর আছে, যে অক্ষরের আগে আলিফ লাম আসলে সেই অক্ষরের আগে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফ লাম উভয়কে বাদ দিয়ে সেই অক্ষরটাকে পড়তে হয়। আর যদি এমন 14টি অক্ষর আছে, যে অক্ষরটির আগে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লাম পড়বে। আগের দিন পড়েছিলাম না, আলিফকে বাদ দিয়ে লাম পড়েছিলাম। এখানেও ঠিক সেই রকমই হবে। যদি সেই 14টি অক্ষর আসে, তাহলে আলিফ লামকে বাদ দিয়ে। এখানে জানার সহজ উপায় কি? সেটি হচ্ছে এই, যে যার উপরে তাসদিদ বা সুকুন থাকবে সেটিকে পড়বো, তার মাঝখানে গুলো বাদ দেবো। বুঝতে পেরেছেন? মাঝখানে জি আলিফ হুজুর, থাক বা লাম থাক, সেই দুটো বাদ যাবে। মনে করেন এখানে আলিফ লাম উভয় বাদ ঠিক গিয়েছে, আর ওখানে আলিফ বাদ গিয়েছিল, অল কমারি, মনে আছে? অল কমারি, আলিফটা বাদ গিয়েছিল, লাম জি পড়েছিলাম। হুজুর। জি, চলেন ভাই। নাম বলুন। জি, আমি জানি এই প্রশ্নটা আসবে, কিন্তু অনেকক্ষণ থেকে আসেনি, আমি ওই জন্য করে কিছু বলিনি। চলেন ভাই, এখানে পড়েন। আব্দুল মালিক ভাই পড়েন। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, বাবুল হা ইসলাম দুই ভাই জবর আপনি হান, পড়েন। হা বাবুল দুই। ইসলাম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি ভাই ওদের পড়েন। খার উপরে একটা জবর আছে ওখানে। হ্যাঁ, এখানে খরগোশ আমরা আছে। দুই যাবার বান, বা দুই যাবার বান, তা দুই যাবার তান, তা দুই যাবার সান, জিম দুই যাবার জান, হা দুই যাবার হান, খ খ দুই যাবার খান, দাল দাল দুই যাবার দান, মাশাল্লাহ, ঠিক জাল আছে। দুই যাবার জান। আনোয়ার মল্লিক ভাই আপনি পড়েন। আনোয়ার মল্লিক ভাই আপনি পড়েন। সিন দু জবর সান, সোয়াদ দু জবর সদ, দোয়াদ দু জবর দদ, দন দন দন। ত- দন, ত দু জবর তন, জ জা দু জবর জা, জন জন। জা দু জবর জন, আইন জি, দু জবর ইন, হাবুল গয়েন দু শেখ ভাই জবর আপনি গিন, পড়েন দেখি। হাবুল শেখ ভাই, হাবুল ফা দু শেখ ভাই। জবর ফিন, জি ভাই, ঠিক আছে, হাবুল শেখ ভাই আপনি পড়েন। হামজা দু হাবুল জবর শেখ। আন, বা জি, দু জবর না বা, না 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 না, আপনি জাবার দিয়ে পড়বেন না, অত সহজ নয়।
আপনি জের দিয়ে পড়েন, এখানে জের দেওয়া নেই, আপনি জের লাগিয়ে পড়েন, হামজা দুজের ইন পড়েন। হামজা দুজবর ইন, বা দুজের দুজবর জের বিন, জের জের হামজা দুজের ইন। দুজের দিন, তারপর হামজা দুজের ইন, বা দুজের ইন, বিন তা বা দুজের, দুজের তিন, বিন, তারপর বা দুজের, তা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, মাশাল্লাহ। দা দুজের দিন, আর ওয়াও দুজের ক দুজের ক দুজের ইন, ওয়াও দুজের ক দুজের ওয়াও অদুজের বলে বিন। দেন হুজুর। ওয়াও দুজের ভিন, ওয়াও ক দুজের দুজের ভিন। ক দুজের বিন, হাউজের ক দুজের জি বিন। হুজুর বলেন হুজুর বলেন। বলছিলাম কি হুজুর, হামজা দুজের ইন, কিন্তু পাশে তো বা আলিফ দু জবর বিন বলে মনে হচ্ছে, যেন এটা এটা আলিফ ধরবো না? না, এটার ক্ষেত্রে এরকম ভাবে দেওয়া থাকবে? হ্যাঁ, কেন বলছি শোনেন। এই দু হ্যাঁ। জাবারের পরে কখনো দেখবেন দু জাবারের সাথে আলিফ এসছে, কখনো দেখবেন ইয়া এসছে, তো এগুলোকে পড়া হবে না। এটি আপনাদের তাকতি নাম্বার 24-এ বা 25-এ আসবে। সেটি হলো রসমুল খতের কায়দা, এখন জানার দরকার নেই। এখন আমি যেমন বলে দিই তাহলে সবগুলো তো এখানে হয়ে যাবে। ধরেন একটি সবকের পড়া আগেই বলে দিয়েছি, শামসি কমারির পড়াটি। তাহলে এখন যদি আমি রসমুল খতটাও বলে দেই, তাহলে তো নুরানির কায়দা হাফ এখানেই শেষ, চারটে তো শেষ হয়ে যাচ্ছে একসাথে। এত তাড়াতাড়ি শেষ করলে হবে না। আচ্ছা আচ্ছা এত তাড়াতাড়ি যদি আপনারা শেষ করে দেন আচ্ছা। মনে থাকবে না কিছু। তাই আপনারা কি করবো, আমি তো বলে তবুও কায়দাটা বলে দিচ্ছি, ওখানে গিয়ে আরো একবার পড়াবো, সেটি না বলে দিচ্ছি। হুজুর, আমি আমি এটা একটু জানতে চাইছিলাম, দেখেন, যেটা বলতে চাইছিলাম যে, তাহলে কি বললাম, এই যে আলিফ, তাহলে দুজাবারের পরে যদি আলিফ বা ইয়া এই দুটি শব্দ আসবে, তাহলে এই আলিফ এবং ইয়াকে পড়বো না, শুধুমাত্র কি কে পড়বো বলেন, এই দুজাবারকে পড়বো। বুঝতে পেরেছেন? বলেন আর দু প্রশ্নটি বলেন। জবরকে বলবো, হা দু জবর হান। জি, হুজুর আমি এটাই জানতে চাইছিলাম যে, যেহেতু এটা আলিফ বলে মনে হচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়ালি আলিফ, কিন্তু আমরা পড়ছি না, এটাই পড়বো ব্যাপার। না। এটি লেখা হবে কিন্তু পড়া হবে না। আরবি ভাষায় একটি অনেক পড়া গুণ হবে। হলো, আরবি ভাষার একটি গুণ হলো, যারা কিতাব পড়েন মাওলানা হয় তারা এগুলো জানেন কেন এগুলো পড়তে হয় না। বুঝতে পেরেছেন? তো এখানে লেখা থাকবে কিন্তু পড়া হবে না, এরকম